বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি স্যামসাং স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের এরর কোড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ স্যামসাং স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের যদি কোনো কারণে এয়ার সেন্সার, কয়েল সেন্সার এবং ফ্যান মোটর বা ফ্যান ক্যাপাসিটার যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করবে, আজকে আমি বিস্তারিতভাবে সেই সম্বন্ধে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। তাহলে ফ্রিজ এবং এয়ার কন্ডিশন সম্বন্ধিত আমার যে সমস্ত ভিডিও আছে আপনারা সহজেই পেয়ে থাকবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে স্প্লিট এসির যে ক্রেসিংটা আছে বা ঢাকনাটি আছে সেই ঢাকনাটি আমি খুলে নেব এবং খুলে নেওয়ার পর যে সার্কিট বোর্ডটি আছে সেই সার্কিট বোর্ডটি খুলে সেখান থেকে এয়ার সেন্সার, কয়েল সেন্সার এবং ফ্যান মোটরের যে জ্যাকগুলি আছে সেগুলি আলাদা আলাদা করে দেখব যে কোনটি খারাপ হলে কী ধরনের এরর কোড শো করে। চলুন সবার প্রথমে যে সার্কিট বোর্ডের ঢাকনাটি আছে সেই সার্কিট বোর্ডের ঢাকনাটি সবার প্রথমে খুলে দিতে হবে। সবার প্রথমে আমি কয়েলের ঢাকনাটি খুলে নিয়েছি। এবারে সার্কিট বোর্ডের ঢাকনাটি খুলে আমি এক এক করে দেখব যে এখানে যদি এয়ার সেন্সার খারাপ হয় তাহলে এখানে কী ধরনের এরর কোড এখানে শো করবে, বা কয়েল সেন্সার খারাপ হলে কী ধরনের এরর কোড শো করবে, এবং ফ্যান মোটর বা ফ্যান ক্যাপাসিটার যদি খারাপ হয় তাহলে কী ধরনের এরর কোড শো করবে। আর বন্ধুরা সবার প্রথমে আপনারা যখন ঢাকনাটি খুলবেন তখন মেন সুইচের যে প্লাগটি সেটি অবশ্যই খুলে নেবেন, নাহলে কিন্তু এখানে খুব বিপজ্জনক অবস্থায় আপনারা পড়তে পারেন। কারণ এখানে সমস্ত যে সার্কিট বোর্ড আছে সার্কিট বোর্ডের যদি সুইচ যদি অফ না করেন তাহলে আপনারা কারেন্ট শর্টও খেতে পারেন, এর ফলে আপনারা বিপদের সম্মুখীন হতে পারে। এবারে সবার প্রথমে আমি ফ্যান মোটর যদি খারাপ থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করবে সেই কারণে আমি ফ্যান মোটরের যে জ্যাকটি আছে সেই জ্যাকটি আমি খুলে নিলাম। দেখুন আমি যে ফ্যান মোটরের জ্যাকটি আছে সেই ফ্যান মোটরের জ্যাকটি খুলে নিয়েছি, কারণ ফ্যান মোটরের জ্যাকটি খুলে নিলে যে এরর কোড এখানে শো করবে, ফ্যান মোটর যদি খারাপ হয় তাহলে সেই একই এরর কোড এখানে শো করবে। এবারে সবার প্রথমে আমি মেশিনটি আমি চালিয়ে নিয়ে দেখে নিই যে এখানে ফ্যান মোটর যদি খারাপ থাকে তাহলে কী ধরনের এরর কোড এখানে শো করবে। দেখুন আমি রিমোটের সাহায্যে আমি এয়ার কন্ডিশন মেশিনটি আমি অন করলাম। এবার অন করা অবস্থায় দেখা যাক যে ব্লোয়ার মোটর বা ফ্যান মোটর যদি খারাপ থাকে স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের স্যামসাংয়ের তাহলে কি এরর কোড এখানে শো করবে। দেখুন এখানে E154 দেখুন এখানে E1 তারপরে 54 এরর কোড এখানে শো করছে। একটা কথা বলে রাখি, এখানে ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর যদি খারাপ হয় যে এরর কোড শো করবে, যদি ফ্যান ক্যাপাসিটার যদি খারাপ হয়ে থাকে তাহলে একই রকম এরর কোড এখানে শো করবে। অর্থাৎ ফ্যান মোটর বা ফ্যান ব্লোয়ার মোটর বা ক্যাপাসিটার যদি খারাপ হয়ে থাকে তাহলে এখানে E154 এরর কোড এখানে শো করবে স্যামসাং নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশনের ক্ষেত্রে। এবারে দেখে নেওয়া যাক যদি এয়ার সেন্সার যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড এখানে শো করবে। এবারে মেশিনটি আমি চালিয়ে দেখে নেব। দেখুন আমি এখানে যে এয়ার সেন্সারটি আছে এয়ার সেন্সারটি আমি খুলে নিয়েছি। এবারে মেশিনটি আমি রিমোটের সাহায্যে আমি চালিয়ে দেখে নিচ্ছি যে এখানে এয়ার সেন্সার যদি খারাপ হয়ে থাকে স্যামসাং স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে নন ইনভার্টার তাহলে কী ধরনের এরর কোড এখানে শো করে। দেখুন এখানে E121 এরর কোড এখানে শো করছে। অর্থাৎ স্যামসাং নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের যদি এয়ার সেন্সার খারাপ হয়ে থাকে তাহলে E121 এরর কোড এখানে শো করবে। সবসময় মনে রাখবেন এখানে খালি E1 দেখাচ্ছে, তার সঙ্গে দেখবেন একটা ডিজিট দেখাচ্ছে, কোনোটায় 54 কোনোটায় 21, এরকম বিভিন্ন রকম ডিজিট দেখাচ্ছে এবং ডিজিটগুলো আপনারা মনে রাখতে হবে যে এখানে কি খারাপ হলে কী ধরনের ডিজিট এখানে শো করবে। যেমন এখানে এয়ার সেন্সার খারাপ হওয়ার ফলে এখানে E121 এরর কোড এখানে শো করছে স্যামসাং নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের ক্ষেত্রে। এবার আমি কয়েল সেন্সার খুলে দেখে নেব, অর্থাৎ কয়েল সেন্সার যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড এখানে শো করবে সেটি দেখে নেওয়া যাক। এবারে আমরা এয়ার সেন্সার এবং ব্লোয়ার মোটর আমরা চেক করে নিয়েছি যে কী ধরনের এরর কোড এখানে শো করে।
এবারে আমরা কয়েল সেন্সারটি খুলে দেখে নেব যে এখানে কী ধরনের এরর কোড এখানে শো করে। এবারে আমরা কয়েল সেন্সারটি খুলে নিয়েছি। দেখুন আমার হাতে যে কয়েল সেন্সারটি আছে এটি স্যামসাং নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের কয়েল সেন্সার, অর্থাৎ নর্মাল যে স্প্লিট এয়ার কন্ডিশন মেশিন আছে স্যামসাংয়ের তার কয়েল সেন্সার। এবারে আমরা মেশিনটি চালিয়ে অর্থাৎ সার্কিট বোর্ডটি আবার চালিয়ে দেখে নেব যে যদি কয়েল সেন্সার খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড এখানে শো করে। সবার প্রথমে সুইচ দিয়ে আমরা রিমোটের সাহায্যে মেশিনটি আমরা চালিয়ে নিলাম। এবারে দেখে নেওয়া যাক যে এখানে কি এরর কোড শো করে। দেখুন এখানে E122 অর্থাৎ কয়েল সেন্সার যদি খারাপ হয়ে থাকে স্যামসাং স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের নন ইনভার্টারের, তাহলে এখানে E122 এরর কোড শো করবে। ব্লোয়ার মোটর যদি খারাপ হয়ে থাকে তাহলে E154, এয়ার সেন্সার যদি খারাপ হয়ে থাকে তাহলে E121 এবং কয়েল সেন্সার যদি খারাপ হয়ে থাকে তাহলে E122 এরর কোড এখানে শো করবে স্যামসাং স্প্লিট এয়ার কন্ডিশন নন ইনভার্টারের ক্ষেত্রে। বন্ধুরা আপনারা তাহলে বুঝতে পারলেন যে স্যামসাং নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর এবং ফ্যান ক্যাপাসিটার যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করবে, এয়ার সেন্সার এবং কয়েল সেন্সার যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড এখানে শো করবে। বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি অবশ্যই টিপবেন, এবং পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন নতুন ফ্রিজ এবং এয়ার কন্ডিশন সম্পর্কিত ভিডিওর সাথে।